আগামী 28শে জানুয়ারি মঙ্গলবার শুরু হচ্ছে 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। ওই দিন বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই শনিবার বইমেলার যাবতীয় নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে সল্টলেক করুণাময়ী সংলগ্ন বইমেলা প্রাঙ্গণে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়। সেখানে মেলা আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার গিল্ড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় ছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেট, দমকল সহ প্রশাসনিক একাধিক শীর্ষ স্তরের কর্তারা। বৈঠক শেষে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার বলেন, পুলিশের সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, আর প্লেন ক্লোথ অ্যারেঞ্জমেন্ট, সব ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। সেটা বলে দেওয়া হবে, বাট সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। এভরিথিং থ্যাংক ইউ। ভিতরে চলে 26 জানুয়ারি জন্য যা অ্যারেঞ্জমেন্ট করা হয় ওটা করা হচ্ছে, আর বেসিস নতুন কিছু ইনফরমেশন যদি পাওয়া যায় ওটাকে বি আমরা দেখব। অ্যারেঞ্জমেন্ট থাকবে, সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে। বৈঠক শেষে বইমেলা পরিদর্শন করেন দমকল মন্ত্রী সুজিত বসু, গিল্ড কর্তৃপক্ষ ও বিধাননগর পুলিশ। এদিকে বিশ্ব হিন্দু পরিষদকে বইমেলা স্টল নয়, বিশ্ব হিন্দু বার্তাকে স্টল দিচ্ছে গিল্ড। 249 নাম্বার স্টল পাচ্ছে বিশ্ব হিন্দু বার্তা, জানালেন গিল্ড সেক্রেটারি ত্রিদীপ চট্টোপাধ্যায়। তো মাননীয় মন্ত্রী সুজিত বসু আছেন, আমাদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে রয়েছেন। আমি ত্রিদীপ চট্টোপাধ্যায় আপনাদের একটা সুখবর দেওয়ার জন্য ফোন করেছি। অনেক রকম বিতর্ক হচ্ছিল যে গিল্ড বিশ্ব হিন্দু বিরোধী, বিশ্ব হিন্দু পরিষদকে দিচ্ছে না। আমরা প্রথম থেকে যেটা বলে এসছি, যে জন্য বিশ্ব হিন্দু পরিষদ বিরুদ্ধে আমাদের একটা মামলাও হয়েছিল, আপনারা জানেন। ওরা আমাদের এগেনস্টে একটা মামলাও করেছিলেন এবং মামলা খারিজ হয়ে গেছে গতকাল। কিন্তু আমরা একটা জায়গাতেই এঁটেছিলাম যে আমরা কোনো সংগঠনকে দেব না। আমরা ভারতীয় জনবার্তাকে দিয়েছি, বিজেপিকে দিইনি। আমরা তৃণমূল কংগ্রেসকে দিইনি, জাগো বাংলাকে দিয়েছি। গণশক্তিকে দিয়েছি, সিপিএমকে দিইনি। কংগ্রেস বার্তাকে দিয়েছি, কংগ্রেসকে দিইনি। ঠিক সেইভাবে আমরা প্রথমেই বলেছিলাম যে আপনারা বিশ্ব হিন্দু বার্তা নামে অ্যাপ্লিকেশন দিন চেঞ্জ করে। তো সেটা ওনারা মানে একটা ইগোর লড়াই যে আমরা এতদিন পেয়ে এসেছি বিশ্ব হিন্দু পরিষদ, কিন্তু এটা তো রেজলিউশন গিল্ড করে। তো গিল্ড একটা অটোনোমাস বডি। আমাদের সঙ্গে মাননীয় মন্ত্রী বা এই পশ্চিমবঙ্গ সরকার সার্বিক সহযোগিতায় থাকেন, কারণ এত বড় একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট সরকারের ডাইরেক্ট সহযোগিতা, প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া করে ওঠা সম্ভব নয়। কিন্তু সরকার পাশে থাকেন, ঘাড়ের উপর থাকেন না, এটা আমি যেটা বোঝাতে চাইছি। সুতরাং গিল্ডের এই মামলা খারিজ হয়ে যায়। তারপরে আমরাই ওদের বলি যে আপনারা দয়া করে যদি বিশ্ব হিন্দু বার্তা নামে নিতে পারেন। ওরা সম্মত হন এবং কালকে ওদের প্রতিনিধি এসে বিশ্ব হিন্দু বার্তা নামে অ্যাপ্লিকেশন করেন, আগের অ্যাপ্লিকেশনের কন্টিনিউয়েশন হিসেবে, কারণ অ্যাপ্লিকেশনের ডেট তো পেরিয়ে গেছে। এবং আমরা সেটা অ্যাকসেপ্ট করি, তাদেরকে ফর্ম দিই। আজকে আপনারা শুনে খুশি হবেন, বিশ্ব হিন্দু বার্তাকে আমরা অত্যন্ত একটি ভালো জায়গা, এটা ওনাদের সৌভাগ্য যে একটি স্টলের জায়গা পড়েছিল, সেখানে আমরা দিয়েছি 249 নম্বর স্টল। সেখানে বিশ্ব হিন্দু বার্তা থাকছে। অর্থাৎ গিল্ডের যে আদর্শ সেটা হচ্ছে শতপুষ্প বিকশিত হোক, শত রকম মতবাদ থাকুক, সবাই আসুন বইমেলায়। কিন্তু এটা রাজনীতির জায়গা না। এই বই পত্রিকা আমাদের মেধা মনন, আমাদের কৌতূহলের জায়গা, নিবারণের জায়গা, জ্ঞানের জায়গা। তো বিশ্ব হিন্দু পরিষদের যে বিশ্ব হিন্দু বার্তা, আপনারা শুনে খুশি হবেন, তারা বইমেলায় অংশগ্রহণ করছে। আগে আমাদের এই রেজলিউশন ছিল না। 2012 সালে তখন বিশ্ব হিন্দু পরিষদের এখানে কোনো তেমন অফিসও ছিল না, কিন্তু যখন আমাদেরকে বলেন তখন অনেকেই নিতেন এরকম। তারপরে তো আমরা এটাকে চেঞ্জ করেছি এবছর। এটা এবছর চেঞ্জ হলো 2024-এর 25শে সেপ্টেম্বর রেজলিউশন নিয়ে গিল্ডের সিদ্ধান্ত হয় যে আমরা কোনো সংগঠনকে দেব না, তাদের মুখপত্র বা তাদের পাবলিকেশন ডিভিশনকে দেবো। যেমন ন্যাশনাল বুক এজেন্সি নেয়,
আপনি জানেন, গণদাবি না অ্যাসোসিয়েট, এদের প্রত্যেকের পাবলিকেশন আছে। এখানেই তো প্রশ্ন উঠছে যে এবারে আপনারা রেজলিউশন আনলেন, সবটাই রাজনৈতিক প্রতিহিংসা। আপনারা তাহলে যদি রাজনৈতিক প্রতিহিংসা হয়, কি আপনি এটা একটু বোকা বোকা কথা হয়ে গেল না? তাহলে আমরা বিশ্ব হিন্দু বার্তা নামে একটা 249 নম্বর অত্যন্ত প্রাইম পজিশনে একটা স্টল দিয়েছি। এটা বোধহয় আপনাদের পরে নথি স্বীকার হলো, তাতে মামলা তো আমরা জিতেছি, জেতার পরে খারিজ হয়ে গেছে। আপনাদের মামলা খারিজ হয়ে গেছে, আপনাদেরই বলছি, কারণ আপনারাই লড়ছিলেন, আপনাদের মামলা খারিজ হয়ে গেছে। তারপরে আমরা নিজেদের উদারতা দেখিয়েছি যে কোনো প্রতিহিংসা আমাদের নেই, আমরা গিল্ড সবার জন্য।